পুলিশ লকআপে বিচারাধীন বন্দির মৃত্যু ঘিরে রণক্ষেত্র মালদা থানার সামনে দেহ রেখে বিক্ষোভ পরিবারের। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। বিচারাধীন বন্দির মৃত্যু, অভিযোগ পরিবারের। মৃতদেহ সামনে রেখে থানার সামনে বিক্ষোভ মৃত পরিবারের লোকেদের। ঘটনায় ধুমধুমার পরিস্থিতি গোটা এলাকায়। শেষমেশ কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত বন্দির নাম ভোলা মণ্ডল, বয়স 55 বছর। তার বাড়ি রতুয়া থানার ভাদো গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায়, গত 9 ফেব্রুয়ারি রতুয়ার ভাদো এলাকায় শ্বেতাবুদ্দিন নামে এক ব্যবসায়ীকে আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যুও হয়। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ ভাদো এলাকার ভোলা মণ্ডল সহ আরও 3 জনকে গ্রেপ্তার করে। প্রথমে ভোলা মণ্ডলকে চাচল সংশোধনাগারে রাখা হয়, পরে মালদহ জেলা সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, গত 11 মার্চ দুপুরে হঠাৎই বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন ভোলা মণ্ডল। তড়িঘড়ি সংশোধনাগার থেকে কর্তৃপক্ষ তাকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। সেখানে পুলিশ হেফাজতে রেখে তার চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। এরপর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়া হলে শনিবার রাতে ভোলা মণ্ডলের পরিবার ও আত্মীয় স্বজনেরা রতুয়া থানার সামনে এসে পুলিশের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মৃতদেহ থানার সামনে রেখে প্রতিবাদে সামিল হন তারা। এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা রতুয়া থানার সামনে 131-এ জাতীয় সড়কে বসে পড়েন এবং অবরোধ শুরু করেন। এর ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পরে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর মৃতের পরিবারের সদস্যরা থানার সামনে থেকে মৃতদেহ নিয়ে চলে যান। যদিও এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও এই বিষয়ে ছেলে জানান, একটা খুনের ঘটনায় আমার বাবাকে ফাঁসানো হয়েছে। আমার বাবাকে জিজ্ঞাসাবাদ করবে বলে থানায় ডাক দিয়ে নিয়ে যাওয়া হয়। আমার বাবা নিজে পুলিশের সঙ্গে সহযোগিতা করেছে, কিন্তু আমার বাবাকে ওরা আটকে রাখে। পরে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে বাবার সন্ধান পাই। তারপর জানতে পারি বাবা অসুস্থ এবং অবশেষে জানতে পারি বাবার মৃত্যু হয়েছে। এটা কিভাবে সম্ভব? আমরা এটা কখনোই মেনে নেব না। আমরা সবাই বিক্ষোভে সামিল হয়েছি। পুলিশকে এর উত্তর দিতেই হবে। আটকানোর পরে জেলে ট্রান্সফার করে দেয়। এবার জেলে ট্রান্সফার করার পরে তারপরে বলছে যে আমরা এখন ছাড়তে পারবো না, তদন্ত চলছে। ঠিক আছে, তদন্ত চলার পর 1 মাস পেরিয়ে গেল। 1 মাস পেরোবার পরে আজকে আমরা তার ডেড বডি পাচ্ছি এখন বর্তমানে। সুস্থ মানুষ কিভাবে মারা যেতে পারে? ওই ব্যক্তির এমন মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েছেন সকলে। এই বিষয়ে মৃতের জামাই জানান, আমার শ্বশুরকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে। ওনাকে বলা হয়েছিল জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে। উনি নিজে থানায় গিয়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করে। পরবর্তীতে ওনাকে এক থানা থেকে অন্য থানায় নিয়ে যাওয়া হয়। আমরা বিভিন্ন জায়গায় খুঁজে পরবর্তীতে জানতে পারি উনি অসুস্থ থাকায় ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন ওনার মৃত্যু হয়েছে। সেই খবর আমরা জানতে পেরে অবাক হয়ে যাই। উনি একদম সুস্থ স্বাভাবিক ছিলেন। কিভাবে মৃত্যু হলো সেই কারণ আমাদের কাছেও স্পষ্ট না। আমরা চাই এর বিচার হোক। পুরো সিস্টেম ফেলিয়ার। যিনি মারা গেছেন উনি হলেন আমার শ্বশুর। আজ থেকে প্রায় 30 দিন হয়ে গেল একটা ফলস কেসে ওনাকে ফাঁসানো হয়েছে থানার তরফ থেকে। ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য উঠিয়ে নিয়ে আসা হয়েছিল, মানে ভালোভাবে একদম সসম্মানে ডাকা হয়েছিল যে আসেন সন্ধ্যা 6টার পর আপনাকে ছেড়ে দেবো। ঠিক আছে, উনি আসলেন, নিজের পকেটের ভাড়া দিয়ে এসছেন না। ওনাকে পুলিশ গ্রেপ্তার করে এনেছে, না ওনার নাম এফআইআর ছিল, না অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, কিছু ছিল না। ওনাকে 6টার সময় বললো ছেড়ে দিবে, ঠিক আছে, ছাড়লো না। বললো রাত 10টার পর আপনাকে ছেড়ে দিব। এবার রাত্রে আমরা শুনতে পারছি ওনার নাম এফআইআর হয়েছে, 4 নম্বর আসামি বানা হয়েছে। ঠিক আছে, বানানো হয়েছে। এবার ওনাকে চাঁচল ট্রান্সফার করা হয়েছে।
এবার প্রত্যেক সপ্তাহে দেখা করতে যেতাম। এবার সামনে বৃহস্পতিবারে দেখা করতে গেছি চাঁচল জেলে। কেউ বলতে পারছে না জেল কর্তৃপক্ষ যে উনি এখানে আছে কি নাই। সারাদিন আমরা বাইরে বসে থেকে অপেক্ষা করার পর জানতে পারলাম উনি এখানে নাই, মালদা জেলে ট্রান্সফার করা যায়। ঠিক আছে, তারপর দিন শুক্রবার আমরা মালদা জেলে যাই। মালদা জেলেও আমরা সারাদিন বসে থাকতে থাকতে ইন্টারভিউর অপেক্ষা করতে করতে ওই দিনও পেলাম না, বললো মালদা মেডিকেল সেন্টারে ট্রান্সফার করা হয়েছে। ওখানে গিয়ে আমরা জানতে পারি হাইব্রিড সিসিউ চেম্বারে ওকে ভর্তি করা হয়েছে। ওখানে আমরা যে যাচ্ছি শুধু একমাত্র একবারের জন্য 2 মিনিটের জন্য আমার শাশুড়িকে ওখানে দেখা করতে দেওয়া হয়েছে। তারপরে আমি আমার দাদা রাত 12টা অবধি ওখানে বসে আছি যে একবার অন্তত দেখতে দেন, ডাক্তারের সাথে দেখা করতে দেন, ওনার রোগ কী হয়েছে ওটাও আমাকে জানতে দেন। আমি পার্সোনাল ট্রিটমেন্ট করাতে পারবো কি পারবো না ওটা আমি ডাক্তারের সাথে কথা বলবো, ডাক্তারের পারমিশন নিব। ডাক্তারের পারমিশন ছাড়া এরকম হয়তো নাও হতে পারে, তবুও একবারও দেখা করতে দিল না, বললো সকাল 7টার পরে আসো। সকাল 7টার পর গেছি, আজকে 12টার সময় জানাচ্ছে 11:30 12টা নাগাদ যে উনি নাই, ডেড বডি নিয়ে যান। এটা কীরকম? এটা পুরো সিস্টেম ফেলিয়ার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।